বর্ষবরণ উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে 4 দিন ব্যাপী এক জমকালো কার্নিভাল শুরু হলো শুক্রবার। এদিন সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া ময়দানে কার্নিভালের জমকালো উদ্বোধনের ছবি নজরে আসে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে কেক কেটে বর্ষবরণের 4 দিনব্যাপী কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কার্নিভাল উদ্বোধনের পরপরই এক ঝাঁক প্রখ্যাত শিল্পী মঞ্চ মাতান। তারা নাচ গান পরিবেশন করে সাধারণ মানুষকে আনন্দে উদ্বেলিত করে তোলেন। অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে 7 দিনব্যাপী কার্নিভালকে কেন্দ্র করে শুক্রবার মঞ্চ মাতান প্রখ্যাত কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। তার গান শুনতে মালদা যুব আবাস সংলগ্ন ময়দানে কার্যত সাধারণ মানুষের ঢল নামে। তারা মোনালি ঠাকুরের গানে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকারের উদ্যোগে শহরের কানির মোড়ে চলছে 8 দিনব্যাপী কার্নিভাল। সেই কার্নিভাল মঞ্চ শুক্রবার অলঙ্কৃত করেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার আয়োগের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। তিনি শিল্পীদের পুরস্কৃত করেন, সেই সঙ্গে নাবালক শিশু, কিশোর কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দেন। এদিনের এই অনুষ্ঠানে রাজ্য শিশু সুরক্ষা অধিকার আয়োগের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন কাউন্সিলর বাবলা সরকার, চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। যে শিক্ষার মতন বড় অস্ত্র কিন্তু আধুনিক জগতে নেই, এটা নেলসন ম্যান্ডেলা বলে গেছিলেন যে সব থেকে বড় আমাদের শক্তি হচ্ছে শিক্ষা। সেই জন্য নিজের ছেলে মেয়েকে শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, ছেলে হোক বা মেয়ে হোক, আর মেয়েকে বোঝা মনে করবেন না। মনে রাখবেন যে আজকের দিনে কিন্তু অনেক সময় ছেলেরা বাবা মাকে ছেড়ে দেয়, কিন্তু মেয়েরা ছাড়ে না। এটা মনে রাখবেন, মেয়েরা মোটেও বোঝে না, মেয়েরা বোঝে, মেয়েরা বাবা মার কষ্টটা বোঝে, মন দিয়ে বোঝে। WBCPCR এর আমাদের চেয়ারপারসন ছিলেন অনন্যা চক্রবর্তী, উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। উনি এসেছিলেন মালদায়, বিভিন্ন থানাগুলি ভিজিট করেছেন এবং উনি আমাদের মাতৃমা হসপিটালের বিভিন্ন শিশুদের যে ওয়ার্ডগুলো সেগুলো ভিজিট করলেন। বিভিন্ন জায়গায় উনি দেখলেন কোথায় কি বাচ্চারা অসুবিধার মধ্যে আছে, পক্সো কেসের সমস্ত কিছু নিয়ে উনি আলোচনা করলেন। আসন্ন বর্ষবরণ উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও সমাজ সেবামূলক কর্মসূচি পালন করলেন মালদার আমরা সভায় সংগঠনভুক্ত সদস্যরা। এই সংগঠনের উদ্যোগেই শনিবার এক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী পুরনো বাস স্ট্যান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মুর্মু সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে সংগঠনের পক্ষ থেকে বর্ষবরণ উপলক্ষে একাধিক সমাজসেবামূলক কর্মসূচি পালন করেন। দুস্থ অসহায় মানুষজনের মধ্যে সেলাই মেশিন, ডালি কোদাল, শীতবস্ত্র বিতরণ করেন। সেই সঙ্গে বেশ কিছু হেলমেটবিহীন বাইক চালকের হাতে হেলমেট তুলে দেন। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বুলবুলচন্ডী এলাকা। আমরা সবাই এই সংগঠনের উদ্যোগে আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখানে উপহার হিসাবে দেওয়া হচ্ছে। এর জন্য এই পুজো সহ যারা এখানে
আমরা সবাই সদস্যগণ রয়েছেন, উদ্যোক্তাগণ রয়েছেন প্রত্যেককে, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমি আমার হবিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। যার যেমন প্রয়োজন তাকে সেই প্রয়োজন ভিত্তিক জিনিস দেওয়া, বাস্তবিত পরিকল্পনা। আপনারা আরও এগিয়ে যান, ভালো কাজ করুন, মানুষের সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো কাজ করুন। দুস্থ অসহায় মানুষজনের চোখের ছানি অপারেশন করে তাদের দৃষ্টিশক্তি দান করার মতো মহতি কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা। ধারাবাহিকভাবে চলা এই কর্মসূচির অঙ্গ হিসাবে 5 জন অসহায় মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার পর তাদের পূর্ণ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন শনিবার। এই উপলক্ষে এদিন মালদা শহরের দক্ষিণ সর্বমঙ্গলাপল্লী এলাকায় অবস্থিত সংস্থার চক্ষু নেত্রালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা প্রদীপ ঘোষ, বিশিষ্ট চক্ষু চিকিৎসক তথা সিনিয়র সার্জন ধৈর্যটি প্রসাদ রায় সহ অন্যান্যরা। আজকে আমাদের এখানে লায়ন্স ক্লাব অফ মালদা অপরাজিত, যেটা কিনা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটা পার্ট, তাদের উদ্যোগে আজকে এখানে একটি সাইট ফার্স্ট, আমাদের লায়ন্স ক্লাবের প্রধান প্রজেক্ট হচ্ছে সাইট ফার্স্ট। সবাই যেন দেখতে পায় এই পৃথিবীটা খুব সুন্দর এবং তাকে দেখার অধিকার সবাই, এটাকে আমরা রেকগনাইজ করি এবং তার জন্য আমরা দীর্ঘদিন ধরে গত 100 বছর ধরে কাজ করে আসছি এই অন্ধত্ব দূরীকরণের জন্য। এবং আমি সমস্ত লায়ন্স বন্ধুদেরকে এই সুযোগে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কাছে যদি কেউ থাকে এরকম অসহায় মানুষ, তাদেরকে প্লিজ এখানে পাঠান। আমাদের 2-3টা রিকোয়ারমেন্ট আছে, আমরা সেটাকেও লিখে দেবো। আমাদের একটা BPL কার্ড আনতে হবে সঙ্গে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ECG, এই 3টে পরীক্ষা করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরে আমরা ফ্রম অপারেশন, ছানি অপারেশন উইথ ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্টেশন সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো। আমরা একান্তভাবে কামনা করি, আমরা অপরাজিতের যারা মেম্বার এখানে আছি তারা সবাই আপনাদেরকে করজোরে অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে সাহায্য করুন, এইভাবে আজ শয়ে মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে এই সুন্দর পৃথিবীটা তাদেরকে দেখতে দেওয়ার। অন্যদিকে জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়ায়। রতুয়া 2 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এদিন যৌথভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবির উদ্বোধন পর্বে হাজির ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, জয়েন্ট বিডিও কল্যাণ আশিস, পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন ইসলাম সহ আরও অনেকেই। এদিনের এই শিবিরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। রক্তদান উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ছবিও নজরে আসে। আচ্ছা, আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আর এই অনগোয়িং 8th এডিশন অফ দুয়ারে সরকার, তো দুয়ারে সরকারের এই প্রোগ্রামের মধ্যে আমাদেরকে জেলা থেকে একটা নির্দেশ ছিল প্রত্যেক ব্লক একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। তো আমরা পঞ্চায়েত সমিতি, রতুয়া 2 পঞ্চায়েত সমিতি আর রতুয়া 2 ব্লক মিলে আমরা আর আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত সবাইকে মিলে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে অর্গানাইজ করতে পেরেছি। তো